আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সপ্তম দিনের মতো। আমরা একত্রিত ঢাকাবাসী, সারা ঢাকাবাসী আমরা একত্রিত হয়েছি জনাব ইশরাক হোসেনের জন্য। ওনাকে সর্বোচ্চ আদালত থেকে, হাইকোর্ট থেকে তাকে রায় দিয়েছে গত ফ্যাসিস্ট হাসিনার আমলে তার ভাগিনা সন্ত্রাসী তাপস, দুর্নীতিবাজ তাপস অবৈধ ভোটের মাধ্যমে ধামি নির্বাচনে আমাদের মেয়র ইশরাককে দেখিয়ে নির্বাচিত হয়েছে বিপুল ভোটের ব্যবধানে ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কিন্তু তাকে পরাজিত দেখিয়ে এই খুনি হাসিনার ভাগনা সন্ত্রাসী তাপস সে ডিক্লেয়ার দিয়েছে সে মেয়র। আইনের মাধ্যমে গিয়ে ইশরাক হোসেন আজকে সর্বোচ্চ আদালত থেকে রায় পেয়েছে। আমরা বলে দিতে চাই, আমরা রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে ইশরাককে মেয়রে বসিয়ে দিব, মেয়রের শপথ গ্রহণ করে দিব। আসিফ সে হলো বাচ্চা পোলাপান, তাকে নিয়ে গিয়ে আজকে সংসদে বসিয়েছে। সে হলো বাচ্চা পোলাপান, সে শত শত কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগ ফ্যাসিস্টের জন্য দোসর আজকে আসিফের টাকা দিয়ে সামনে যান, একটু সামনে যান, সবাই একটু সামনে যান। আজকে সর্বোচ্চ আদালতের রায়ের পরে নির্বাচন কমিশনার অফিস থেকে গেজেট প্রকাশ হয়েছে শপথ নেওয়ার জন্য। যে সময় ওনাকে ডাকা হয়েছে ওই সময় কুচক্রী মহল, এই গত ফ্যাসিস্ট হাসিনার দোসর এই আসিফ মাহমুদ 1000 কোটি টাকার বিনিময়ে সে নতুন করে অন্য প্রশাসক নিয়োগ করতে চাইছে। ইশরাককে বিদ্যা আঙ্গুল দেখিয়ে শপথ নিতে দিচ্ছে না। আমরা বলে দিতে চাই, তুমি আসিফ ঢাকা শহর সহ বাংলাদেশে যেখানে পাওয়া যাবে তোমাকে উলঙ্গ করে রাস্তায় ঘুরানো হবে, উলঙ্গ করে। শেখ হাসিনা যেরকম ক্ষমতা মসনদে বসে থাকতে পারে নাই, গত খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যেরকম বাংলাদেশ থেকে পালিয়েছে, তোমার সহ এই দোসররা অবশ্যই পালাবে। আমরা আজকে বলে দিতে চাই স্পষ্টভাবে, রাজপথে আছি, রাজপথে থেকেই ইনশাল্লাহ আমরা ফয়সালা করব। ঠিক, আমরা যতদিন পর্যন্ত এই আসিফ তুমি এই কোর্টে রায় না আসবে, শপথ বাক্য পাঠ না করাবে, আমরা রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে আমরা ইশরাকের দাবি আদায় করে নেব। সবাইকে ধন্যবাদ।